আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 9-এর সেটের একটা ভেন চিত্রের সমস্যা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে সমস্যা 3, যে একটি শহরে 800 জন মানুষের উপর জরিপ করে দেখা গেল 500 জন মানুষ কি বাসে যাতায়াত করে, 200 জন মানুষ গাড়িতে, আর 400 জন মানুষ রিক্সায় যাতায়াত করে। 200 জন মানুষ বাস আর রিক্সায় উভয় যাতায়াত করে, কিন্তু গাড়িতে করে না। 50 জন মানুষ বাস রিক্সার গাড়িতে আছে। এখানে যেই চিত্রটা দেওয়া আছে, আমার কাছে মনে হচ্ছে এটা একটু ভুল আছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে একটু, আমার অঙ্কের নলেজ খুবই কম, তা আমার কাছে যতটুকু মনে হচ্ছে একটু ভুল আছে। আমি এটা একটু সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করি, ভেন চিত্রটা। হ্যাঁ, ভেন ডায়াগ্রামটা আমি একটু করার চেষ্টা করি। যেমন 800 জন মানুষ হচ্ছে টোটাল, তাহলে টোটাল যদি আমি 800 জন রাখি, এখানে টোটাল 800 জন হচ্ছে এই বক্সের মধ্যে আসবে। এই বক্সের মধ্যে টোটাল 800 জন মানুষ থাকবে, হ্যাঁ, ওভারঅল। আর এখন যানবাহন হচ্ছে 3টা, একটা হচ্ছে বাস, একটা হচ্ছে রিক্সা, একটা হচ্ছে গাড়ি, তাই তো? 3টা, তাহলে 3টা আমি এইভাবে আঁকলাম। তিনটা আমি সার্কেল দিয়ে আঁকলাম। এটা হচ্ছে ইউ, এই যে আয়তক্ষেত্রটা, রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে ইউ। এটার মধ্যে সকল জিনিসপত্র থাকবে, সকল জিনিসপত্র এই ইউ এর মধ্যে থাকবে। আর বাকি যা আছে, বাকি হচ্ছে বাকিগুলো। এখন প্রথমে 800 জন মানুষ পড়াটা ঠিক আছে। আর প্রথমে আমি খুঁজবো যে 3টার মধ্যেই আছে এরকম কে কে 3টার মধ্যেই পড়ে, বাস, গাড়ি আর কি, বাস, গাড়ি আর রিক্সা, নাকি? এই 3টার মধ্যেই পড়ে এরকম কারা কারা, এটা প্রথমে আমি একটু দিয়ে দিই। এটা হচ্ছে রিক্সা, এটা রিক্সা দিয়ে দিই। আর এটা হচ্ছে গাড়ি দিয়ে দিই। আর এটা হচ্ছে বাস দিয়ে দিই। এটা এই 3টা হচ্ছে। এখন 3টার মধ্যেই পড়ে কমন জায়গাটা কোথায়? 50 জন, তাই তো? বাস, রিক্সা আর গাড়ি 3টাই যাতায়াত করে 50 জন। এই 50টা মাঝখানে বসবে কেন? কারণ এটা হচ্ছে 3টার ইন্টারসেকশন, 3টারই কমন একটা পার্ট। হ্যাঁ, 3টারই কমন একটা পার্ট, এটা হচ্ছে এইখানে। আচ্ছা, তারপরে এটা ঠিক আছে। আর আমি যদি রিক্সা, শুধু রিক্সা চিন্তা করি, রিক্সার কথা দেওয়া আছে হচ্ছে কততে, যেমন বাসে, আচ্ছা বাস হচ্ছে 500 জন, তাহলে বাসে আপাতত আমি 500 জন লিখি, কিন্তু আলটিমেটলি 500 না, ফাইনালি। আচ্ছা, 500 লিখলাম। এরপরে 200 জন হচ্ছে গাড়িতে, গাড়ি হচ্ছে আপাতত 200 জন, কিন্তু পরে আর 200 না। এরপরে আচ্ছা, আর 200 জন রিক্সা, 200 জন মানুষ বাস, রিক্সা উভয়। আচ্ছা, 500 জন মানুষ বাসে, 200 জন মানুষ গাড়িতে, আর 400 জন মানুষ রিক্সা। আচ্ছা, এখানে 400 জন মানুষ আমি রিক্সায় দিয়ে দিলাম, তাই তো? আপাতত এই হচ্ছে অবস্থা। এখন আমি যদি দেখি যে বাস আর রিক্সা এই 2 জায়গায় বসবাস করে, বাস আর রিক্সা এই 2 জায়গায় বসবাস করে, এদের মধ্যে সংখ্যাটা কি? এদের শুধু এই 2 জায়গা হচ্ছে, এই যে আমি যদি একটু মার্কিং করে দিচ্ছি, এইটা হচ্ছে এই 2 জায়গাটা, এই যে মার্কিংটা, এটা হচ্ছে এই 2 জায়গার মধ্যেই হচ্ছে করে, এই যে এই 2 জায়গায় বাস আর রিক্সা। আর 50 তো 3টার মধ্যেই। আর এই জায়গাটুক এটা, সেটা হচ্ছে বাস আর গাড়ি। আর এই জায়গাটা যেটা, সেটা হচ্ছে রিক্সা আর গাড়ি, এই 3টা। তাহলে আমি এখন দেখব যে এই যে রিক্সার গাড়িটারি যে আছে, এটার মধ্যে কি অবস্থা। তাহলে এইখানে দেওয়া আছে যে 200 জন মানুষ বাস আর রিক্সা উভয় যাতায়াত করে, তাহলে বাস আর রিক্সা যেটা, এইখানে আমি দিব 200 জন, এই যে এইখানে দিব 200 জন, বাস আর রিক্সা উভয় যাতায়াত করে, ঠিক আছে? আর আমি কি এটা জানি বাস আর গাড়ি উভয় যাতায়াত করে এরকম কিছু আছে? না, বাস আর গাড়ি উভয় যাতায়াত করে এরকম মনে হয় নাই। আর গাড়ি আর রিক্সা আছে এরকমও নাই, তাই না? এটাও নাই। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা করতে পারি যেটা, রিক্সা যেটা আছে সেইখান থেকে আমি বাদ দিব কি, আমি যদি এই পার্টটা একটু চিন্তা করি, যেটা একটু বুঝতে হবে, আমি যদি এই পার্টটা চিন্তা করি, এটা হচ্ছে শুধু রিক্সা, এদের মধ্যে বাসেরও কোনো সম্পর্ক নাই, গাড়িরও কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে শুধু রিক্সা। এটা হচ্ছে শুধু রিক্সা যাতায়াত করে যারা, সেই জায়গাটুক এটার মধ্যে
আমি দেখতে পারি যে শুধু রিক্সা হচ্ছে এটা। আচ্ছা, ভালো কথা। তাহলে শুধু রিক্সায় কি 400 জন? না, ওই 400 জনের মধ্যে কিন্তু বাসও আছে, গাড়িও আছে। এখন আমি যদি এটা বাদ দিই তাহলে কি হবে? 400 থেকে আমি এই যে কমন বাস আর রিক্সা যে বাদ দিয়ে দেব 200, এটাও বাদ দিব। আর কমন যারা রিক্সা, বাস, গাড়ি, ওই 50, এটাও মাইনাস করে দিব। সবগুলো হচ্ছে মাইনাস করে দিব। তাহলে আলটিমেটলি হয় 150 জন। কারণ এই নীলটা যে আমি দিলাম, এই নীলটা হচ্ছে শুধুমাত্র রিক্সা, ওদের মধ্যে গাড়িরও কোনো সম্পর্ক নাই, বাসেরও সম্পর্ক নাই। কিন্তু আমি যে 50 ধরছিলাম, ওরা কিন্তু গাড়িতেও যাতায়াত করে। আবার যখন 200 ধরছিলাম, ওই 200তে কিন্তু বাস আর রিক্সা মানে বাসের একটা সম্পর্ক আছে। কিন্তু হলুদ এই নীলটা যে ধরলাম, ওই নীলটা হচ্ছে শুধুমাত্র রিক্সা, ওদের মধ্যে বাস আর গাড়ির কোনো সম্পর্ক নাই। এই হচ্ছে অবস্থা। এখন আমি যদি শুধু গাড়ি চিন্তা করি, যে এখন যে নীলটা দিচ্ছি, শুধু গাড়ির কথা যদি আমি চিন্তা করি, যে শুধু গাড়িটা কারা? এই শুধু গাড়ি হচ্ছে এতটুকু, এই যে এটা হচ্ছে শুধু গাড়ি। তাহলে শুধু গাড়ির মধ্যে কারা কারা আসে আমরা একটু দেখি। এইখানে যে 200 দিলাম, আসলে কি 200 না, এই 200 মধ্যে 50 জন ছিল, ওই যে তাদের মধ্যে রিক্সা, বাসের একটু সম্পর্ক ছিল। তাহলে আমি যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? এই 50 জন যদি বাদ দিয়ে দিই, আমার হবে 150 জন। এই 150 জন হচ্ছে শুধু গাড়ি, এদের সাথে বাসের সম্পর্ক নাই, রিক্সারও কোনো সম্পর্ক নাই। আবার যদি আমি শুধু বাস চিন্তা করি, যে এখন যেটা শুধু বাস যদি আমি চিন্তা করি, শুধু বাস হচ্ছে এইটুকু। তাহলে শুধু বাসের মধ্যে আসলে কারা? শুধু বাসের মধ্যে হচ্ছে এখানে তো 500 জন ছিল, কিন্তু শুধু বাস যারা, তারা হচ্ছে এই 500 জন থেকে কারা বাদ দিবে? ওই রিক্সা আর বাসের যে কমন, এই 200 জন বাদ দিয়ে দিব। আর তিনটার মধ্যে গাড়ি 50 তো গাড়ির মধ্যে আছে, তাহলে 50ও বাদ দিয়ে দেব। তাহলে কি হবে? 250 এখানে হবে। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে এইখানে যদি আমি সব কিছু হিসাব করি, এখানে যদি আরেকটা দিত যে রিক্সা আর গাড়ির মধ্যে কারা, তাহলে হচ্ছে এই যে এখন যে মার্কিং করলাম এইখানে পড়তো, কিন্তু এখানে যেহেতু নাই, দরকার নেই, এখানে আমরা 0 বসায় দিতে পারি, না বসায় দিলেও সমস্যা নেই, এখানে আমরা 0 বসায় দিতে পারি। আবার গাড়ি আর বাস, শুধু গাড়ি আর বাস, এদের মধ্যেও তেমন নাই, এর জন্য এটা আমরা 0 বসায় দিতে পারি, বাকি দুটো হচ্ছে 0। কিন্তু আমি যেটা দেখলাম এইখানে হচ্ছে, এখানে 200 দেওয়া আছে, এই যে হলুদ যেটা, এই যে এখন যে মার্কিং করছি, এখানে 200 দেওয়া আছে। এই 200টা কেন? এটা কি ভুল নাকি আমার জ্ঞানের স্বল্পতা আমি জানি না, তো আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি, যে এইখানে 200 হওয়ার কথা না। কারণ এই 200 আমাদের কমন সেন্স কি বলে? বাস আর গাড়ি উভয় যাতায়াত করে, বাস গাড়ি যাতায়াত করে কিন্তু রিক্সায় করে না। নীল হচ্ছে বাস আর রিক্সায় যাতায়াত করে, কিন্তু গাড়িতে যাতায়াত করে না, হচ্ছে নীল যেই 200টা সেটা। আমার কাছে মনে হচ্ছে হলুদ 200টা একটু ভুল আছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন যদি আমরা মোটামুটি যোগ করার চেষ্টা করি, হ্যাঁ, সব কিছু, আর পায়ে হাইটা যাতায়াত করে এরকম কজন পায়ে হাইটা যাতায়াত করে, তার মানে এই বাইরে থাকবে, মানে এই তিনটার মধ্যে একটাও থাকবে না, বাইরে থাকবে, এরা কারা? এখন আমি যদি বলি নাম্বার অফ, মানে এখানে রিক্সাকে যদি আমি 8 ধরি, গাড়িকে ধরলাম জি, মানে জি না ধরে সি ধরি কার, আর বাসকে ধরলাম বি, তাহলে আমি নাম্বার অফ আর ইউনিয়ন সি ইউনিয়ন বাস তিনটার মধ্যে যদি ধরি, তাহলে এখানে কি হবে? এখানে শুধু রিক্সা হচ্ছে 150 জন, শুধু বাস হচ্ছে 250 জন, শুধু গাড়ি হচ্ছে 150 জন, এরপরে রিক্সা বাস এদের সম্পর্ক আছে 200 জন, আর তিনটার মধ্যে সম্পর্ক আছে 50 জন। সম্ভবত এখানে কত? 150, 300, 600, 700, 800, হ্যাঁ, এখানে 800 জন হয়ে গেছে। তার মানে আমার পায়ে যে হাঁটে এরকম কোনো পাবলিক নাই, কেউ পায়ে হাঁটে না, সবাই তিনটার মধ্যে তিনটায় না তিনটা একজন যায়। এখন আমি যদি এখানে কমনভাবে করি বাস আর রিক্সার মধ্যে কারা, এখন এটা হচ্ছে আমরা সবাই বের করতে পারবো। যদি বলি শুধু গাড়িতে কারা, এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন দিয়ে বের করলাম। আলটিমেটলি এটা হচ্ছে মেইন থিম। আসলে এটার মধ্যে যে কোনো কিছু যাইতে পারে, তা আমার কাছে মনে হচ্ছে বই একটু ভুল, এর জন্য এটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এই তো এটার বিভিন্ন ইকুয়েশন দিয়ে ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে করা যাবে। যারা মোটামুটি সেট একটু পারো, তারা বাকিগুলো আশা করি পারবা।